2025 সালটা হয়তো তোমাদের ভিতর অনেকেরই অনেক বাজেভাবে কেটেছে, আর 2026-এরও অর্ধেক বছর চলে যাচ্ছে আর তুমি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছো। অনেক হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আর দুশ্চিন্তা এই সবকিছুই তোমাকে একদম পুরোপুরি কবজা করে ফেলেছে। সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার সামনে এসে হাজির হয়ে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ, রিজেকশন, ইনসাল্ট, ব্যর্থতা আর এরকম অনেক কঠিন কঠিন সিচুয়েশন তোমার পার হতে হয়েছে। কিন্তু তারপরেও তুমি ওই সারাদিন মোবাইল দেখে দেখেই তোমার মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলছো। কিন্তু এত কিছু করার পরেও তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করে তুমি ওই হতাশা নিয়েই বসে আছো। আর এগুলোই যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ হতেও পারে এই ভিডিও দেখার পরে তুমি তোমার জীবনকে অন্যরকম ভাবে দেখবে। এই জন্য যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে তুমি তোমার পরবর্তী জীবন পরিবর্তন করে তুমি চাইলেই তোমার মন মতো করতে পারবে। আর শুরুতেই বলতে চাই, তুমি কমেন্ট করে বলো যে সামনের দিনগুলোতে তুমি নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করছো নাকি করনি। আমিও তো দেখি যে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন ভবিষ্যতে গিয়ে সাকসিড হতে চায়। আর যদি তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে থাকো তাহলে আমি স্যাম তোমাদের বলতে চাই বেস্ট অফ লাক, কারণ আমি জানি তুমি পারবেই। তাহলে চলো এবার আসল কথায় আসা যাক। আচ্ছা, তুমি তো এখন এই ভিডিওটা দেখছো, তাহলে প্রশ্নটা আমি তোমাকেই করি। আচ্ছা বলো, তোমার বয়স কত? আর তুমি জীবনের এতগুলো বছর পার করার পরে কি কি অর্জন করতে পেরেছো? যদি তুমি সত্যি বড় কিছু অর্জন করতে পারতে, কিংবা যদি তোমার বড় কোনো অর্জন আগে থেকেই থাকতো, তাহলে হয়তো তুমি এতক্ষণ এই ভিডিওটা দেখতে না। এখনো তুমি এই ভিডিওটা দেখছো কারণ জীবনের এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও হয়তো এখনো তুমি কিছুই করতে পারোনি। কেন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারোনি? কেন তুমি নিজের লক্ষ্যে আজও পৌঁছাইতে পারোনি? আর কেন এখনো তোমার এটা ভেবে ডিপ্রেশনে পড়তে হয় যে ভবিষ্যতে আমার হবেটা কি? তুমি তোমার মাথা ঠান্ডা করে একটু ভেবে দেখো, আজকে তোমার যেই বয়স আর তোমার শরীরে যে এনার্জি আছে, আজ থেকে 15 থেকে 20 বছর পরে তোমার শরীরে কি একই এনার্জি থাকবে? তোমার উত্তর অবশ্যই না, কারণ বয়স যত বাড়তে থাকবে তোমার এনার্জি ততই কমতে থাকবে। তাহলে এখনো কেন তুমি তোমার এই মূল্যবান সময় আর এনার্জি এইভাবে ওয়েস্ট করছো? তুমি কি জানো না যে এই পৃথিবীতে তুমি 100-200 বছর থাকতে আসনি? এই পৃথিবীতে তোমার সময় অনেক সীমিত। তাহলে তুমি তোমার মূল্যবান সময়কে এইভাবে কেন নষ্ট করছো? তুমি তোমার মূল্যবান সময়কে এইভাবে কেন বৃথা যেতে দিচ্ছ? আর যদি তুমি এইভাবে চলতে থাকো তাহলে একদিন হুট করে দেখতে পারবে যে তোমার সময় শেষ হয়ে এসেছে। তখন তোমার আফসোস করার ছাড়া আর কিছুই করার থাকবে না। আর ভয়ঙ্কর তো এটা যে সবকিছু জানার পরেও তুমি নিজেকে এখনো শোধরাইতে পারছো না। কিন্তু এইভাবে আর কতকাল নিজেকে এইভাবে ব্যর্থতার ভিড়ে নিখোঁজ করে রাখবে? আর কতকাল তুমি মানুষের সামনে বুক ফুলিয়ে না দাঁড়িয়ে সবার থেকে লুকিয়ে লুকিয়ে বাঁচবে? তুমি বলো, আর কতকাল পরে তুমি সকলের চোখে চোখ রেখে যোগ্য জবাবটা দিতে পারবে? আর কতকাল? নিজেকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো মনোবল আর ইচ্ছা শক্তি। যদি তোমার ভিতরে এই দুইটা থাকে তাহলে তোমার জীবনের 90% সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের ভিতরে ইচ্ছা শক্তি থাকলে সে সবকিছুই করতে পারে। তোমার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে। তোমার ইচ্ছা শক্তি যত বেশি হবে তোমার পরিবর্তনও তত দ্রুত হবে। সুতরাং তারাই নিজেকে বদলাতে পারবে যারা মন থেকে নিজেকে বদলানোর চেষ্টা করে। এই জন্য পরের দিনগুলোতে নিজেকে বদলাতে চাইলে তোমাকে আগে তোমার ভিতরের ইচ্ছা শক্তিকে বদলাতে হবে। আর যদি তুমি তোমার ভিতরের ইচ্ছা শক্তিকেই না বদলাতে পারো তাহলে আমার মতন ক্রিয়েটাররা তোমাকে যতই মোটিভেশন দিক না কেন তুমি জীবনে কিছুই পরিবর্তন করতে পারবে না। কিন্তু যদি তুমি তোমার ভিতরের ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে পারো, নিজের ইচ্ছা শক্তিটাকে কঠোর করতে পারো, তাহলে তোমার সামনে হাজার হাজার মানুষ এসেও যদি তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করে তারপরেও তুমি সবাইকে পরাজিত করে সফল হতে সক্ষম হবে। তাই নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপই হলো সংকল্প। তোমার সংকল্প তোমাকে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মনোবল যদি ঠিক থাকে তাহলে তোমার সামনে যদি আস্ত বড় একটা পাহাড়ও চলে আসে তাও তুমি সমস্ত বাধা পেরিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবে। নিজের টার্গেটকে পূরণ করতে পারবে, নিজের শপথকে সম্পূর্ণ করতে পারবে। সফলতার জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্য স্থির করা প্রয়োজন, যেটা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। প্রতিদিনই নতুন কিছু শিখতে হবে যেটা তোমার দক্ষতাকে আরো বাড়িয়ে তুলবে। প্রতিদিনের অল্প কিছু সময় এমন কাজে ব্যয় করো যেটা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন সকালে নিজের জন্য ছোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ টার্গেট নির্ধারণ করো, আর এটা তোমাকে প্রতিদিনই সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিতে সাহায্য করবে। আর বড় বড় লক্ষ্য থাকলে সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করো। এতে করে কাজের চাপ কম হবে এবং প্রতিটা ধাপই অতিক্রম করার সময় আত্মবিশ্বাস বাড়বে।
ব্যর্থতা জীবনেরই একটা অংশ। ব্যর্থ হলেই তুমি হার মেনে নিও না, ব্যর্থ হবার পরে তুমি নিজেকে আবার নতুন করে প্রস্তুত করো। কি কারণে ব্যর্থ হলে তা খুঁজে বের করে তা থেকে শেখো। তুমি আজকে যাদেরকে দেখতে পারছো তারা তাদের জীবনে সাকসিড হয়েছে, তারাও একবারে হতে পারেনি। তারাও বারবার ফেল হওয়ার পরে আজকে তারা সাকসিড হতে পেরেছে। আর জীবনে সফল হতে চাইলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হয়। এতদিন অনেক অপেক্ষা করেছো আর অজুহাতের বন্যা বয়ে দিয়েছো। এবার সময় এসেছে কিছু করে দেখানোর, সময় এসেছে নিজেকে বদলে ফেলার। আর এমন ভাবে কামব্যাক করো যেন তোমার কামব্যাক সবার কাছে দ্য গ্রেটেস্ট কামব্যাক বলে ঘোষিত হয়। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন তাদের জীবন পরিবর্তনে তোমারও কিছু একটা ভূমিকা থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে স্যাম ভাইয়ের সাথেই থাকো।